আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সকলকে স্বাগতম ক্যাম্পাস এক্স এর নতুন একটি ভিডিওতে। যে ভিডিওতে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিট নিয়ে এ টু জেড। আমি মোহাম্মদ তাজবিদ আহমেদ, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগে অধ্যয়নরত রয়েছি থার্ড ইয়ারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বি ইউনিটের জন্য, যেটা হচ্ছে মূলত সামাজিক বিজ্ঞান অনুষদ, এই ইউনিটের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা জিপিএ রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন হচ্ছে গিয়ে আমাদের অর্থনীতি বিভাগের জন্য মোট জিপিএ লাগতেছে 8 এবং ইংরেজি এবং গণিতে পৃথকভাবে ন্যূনতম এ গ্রেড লাগছে। তেমনি আমাদের ভূগোল ও পরিবেশের জন্য মোট জিপিএ লাগতেছে 8 এবং বাংলা ও ইংরেজির জন্য পৃথকভাবে এ গ্রেড সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কিছু জিপিএ রিকোয়ারমেন্টস রয়েছে, যেটা আপনারা একটু ভালোভাবে নোট ডাউন করে রাখতে পারেন অথবা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে পরবর্তীতে। এখন আমরা কথা বলবো সি ইউনিট নিয়ে, যেটা হচ্ছে কলা ও মানবিক অনুষদ। আচ্ছা, এই ইউনিটে প্রত্যেকটা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা কিছু আসন বরাদ্দ রয়েছে এবং এই যে আমাদের অনুষদ রয়েছে, এই অনুষদে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা জিপিএ এর কিছু রিকোয়ারমেন্টস রয়েছে। যেমন আমরা যদি একটা উদাহরণস্বরূপ দেখি যে বাংলার জন্য মোট জিপিএ লাগছে 8 এবং বিষয়ের জন্য আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা বিষয়ের রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন বাংলার জন্য এ মাইনাস, ইংরেজির জন্য ন্যূনতম বি গ্রেড সহ আলাদা আলাদা সকল ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা কিছু আমার গ্রেডের কিছু তারতম্য রয়েছে এবং আলাদা আলাদা কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, যেটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন, যেন আপনারা যখন আবেদন করবেন বা আপনারা যখন চান্স পাবেন তখন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে মান বন্টন নিয়ে, মূলত আমাদের পরীক্ষার সিস্টেমটা কিভাবে হবে। আচ্ছা, এখন আমরা যদি বি ইউনিট নিয়ে কথা বলি, এখানে দেখবেন ইংরেজিতে 20, বাংলায় 20, ম্যাথ এবং আইকিউতে 25 সহ জিকেতে রয়েছে 15 নাম্বার। আচ্ছা, আমি নিজে যখন ভর্তি পরীক্ষার্থী ছিলাম, ইভেন এখন যারা ভর্তি পরীক্ষার্থী আছে তাদের মধ্যে যারা আর্টস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, তাদের জিকের প্রতি একটা ভীতি কাজ করে। যে ভীতিটা আমরা দূর করার জন্য আমাদের বি ইউনিটটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ম্যাথ এবং আইকিউতে 25 নাম্বার বরাদ্দ রয়েছে। আচ্ছা, সো আমরা যদি এই ম্যাথ আর আইকিউতে ভালো মতো ফোকাস করি, আমরা যদি 25-এ টার্গেট নিচে না মিনিমাম 20 বা 20 প্লাস পাবো, তাহলে কিন্তু জিকেতে মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে যদি আমরা 8 বা 9 পাই আর বাংলা ইংলিশে যদি অ্যাভারেজ একটা মার্ক আনতে পারি, আমাদের কিন্তু ইনশাল্লাহ একটা আসন বরাদ্দ হয়ে যাবে আমাদের জন্য, এটা আমরা আশা করতে পারি। এখানে এমসিকিউতে মোটামুটি পাস করতে হবে আপনার 33% নাম্বার লাগবে, যেটা অ্যারাউন্ড 27, হ্যাঁ এই যে 26.4 মানে 27 ধরতে পারেন, 27 লাগবে আমাদের। সাথে সাথে আমাদের জিপিএ 20 নাম্বার বরাদ্দ রয়েছে, এটা এসএসসি এইচএসসি এর জিপিএ, এটা নিয়ে মাথা ঘামানোর তেমন কিছু নাই। আর সময় পাবো 1 ঘন্টা, এটা খুবই ক্রুশাল একটা জিনিস। আচ্ছা দেখুন, আমরা যে 1 ঘন্টা সময় পাচ্ছি, 1 ঘন্টা কিন্তু আমরা পুরো পাবো না। 1 ঘন্টার মধ্যে আমরা পাবো 55 মিনিট আর 5 মিনিট থাকবে আমাদের ওএমআর ফিল আপ করার জন্য, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, আচ্ছা পাশাপাশি এখানে আমাদের যে ডিপার্টমেন্ট ওয়াইজ কিছু কিছু রিকোয়ারমেন্টস রয়েছে, যেটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে অ্যাচিভ করতে হবে। যেমন আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের জন্য ইংরেজি এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম 50% নাম্বার অর্জন করতে হবে। মানে আপনার ইংরেজিতে 20-এর মধ্যে 10 এবং ম্যাথমেটিক্সে 20-এর মধ্যে ন্যূনতম 10 পেতে হবে যদি আপনি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়তে চান। আচ্ছা, তেমনই ল ডিপার্টমেন্টের জন্যই 60% মার্কস লাগবে ইংরেজি এবং বাংলাতে। ঠিক আছে, আর নেগেটিভ নাম্বার হচ্ছে কি আপনার 0.20, যেটা নিয়ে আসলে মাথা ঘামানোর খুব একটা কারণ নেই, কারণ আপনার 5টা ভুলের জন্য 1 নাম্বার মাইনাস হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গিয়ে এমসিকিউর যে 5 নাম্বার আছে, 5 নাম্বার পাওয়া মানে আপনার চান্স পাওয়া মোটেও না। আপনাকে চান্স পেতে হলে অবশ্যই আপনার যে বছর পরীক্ষা দিবেন ওই বছরে কত নাম্বার আসছে, ন্যূনতম কত কাট মার্কস আসছে, সেটার উপর ডিপেন্ড করে আপনার একটা মার্ক অর্জন করতে হবে। ঠিক আছে, এটা জাস্ট আপনার 5 নাম্বার মানে হচ্ছে আপনার একটা মেরিট লিস্ট আসবে। এখন আমরা কথা বলবো হচ্ছে কি সি ইউনিট নিয়ে, যেখানে দেখতেছেন সি ইউনিটের জন্য আমার জিকেতে 50 নাম্বার বরাদ্দ রয়েছে আর বাংলা আর ইংলিশের জন্য 15 টোটাল 30 নাম্বার বরাদ্দ রয়েছে। ঠিক আছে, এই 50 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি সি ইউনিটে চান্স পেতে চান, কারণ আমার এই 50 নাম্বার পুরোটা হচ্ছে কি বিষয় ভিত্তিক আসবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমার সি ইউনিট যেসব সাবজেক্ট রয়েছে, যেমন আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে জার্নালিজম, মিডিয়া স্টাডিজ আর ইতিহাস। ঠিক আছে, এইসব বিষয় মিলে 10-10 করে প্রত্যেকটা বিভাগ থেকে 10-10 করে টোটাল এই 50 নাম্বারের আপনার জিকে আসবে। যে জিকেতে ভালো করার ছাড়া কোনো উপায় নেই এই সি ইউনিটে চান্স পাওয়ার জন্য। কিন্তু এখানে একটা কথা রয়েছে, আপনি যদি
বাংলা ইংলিশ বা জার্নালিজমে পড়তে চান, তাহলে আপনাকে বাংলা এবং ইংলিশের ন্যূনতম 50%, 30% এমন এমন কিছু আলাদা আলাদা রিকোয়ারমেন্টস রয়েছে যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, C1 ইউনিট, এটা হচ্ছে গিয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা রয়েছে এর মধ্যে। তো C1 ইউনিটে আমরা দেখতে পাচ্ছি যে আপনার জিকের জন্য এখানে 60 নাম্বার বরাদ্দ রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সব মৌলিক জিকে আসবে। এখানে হচ্ছে আপনার যেমন চারুকলা ডিপার্টমেন্ট রয়েছে, চারুকলা ডিপার্টমেন্টের জন্য মনে করেন জয়নুল আবেদিন, তারপরে কামরুল হাসান সহ যারা বিশিষ্ট চিত্রশিল্পী রয়েছে তাদের যেসব বিশেষ বিশেষ সৃষ্টকর্ম রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসবে। তারপরে আপনার নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য সেলিম আল দিন, এই ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ। তার নামে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মুক্তমঞ্চ রয়েছে, আপনারা জানেন। সো এই ওনার মানে সেলিম আল দিনের যত বিশেষ বিশেষ সাহিত্যকর্ম রয়েছে এগুলোর ব্যাপারে খুব ভালো একটা ধারণা রাখতে পারে। এখানে বাংলা ইংলিশ নিয়ে খুব মাথা ঘামানোর কারণ নেই, কারণ আপনারা যদি সি ইউনিটের জন্য মোটামুটি প্রিপারেশন নেন, এখানে কিছু লিটারেচার আসে, খুব ইজিলি হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি যে আগের যে 2 ইউনিটের মতো এই 2 ইউনিটের সেম রিকোয়ারমেন্ট, আপনার জিপিএ থেকে 20 নাম্বার থাকবে, টোটাল 100 থাকবে, আর টাইম থাকবে 1 ঘন্টা, যেটা আমরা অ্যাকচুয়ালি 55 মিনিট পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বি এবং সি ইউনিটের জন্য 12টা ক্লাস রয়েছে এবং পাশাপাশি কিছু মুখস্থের জন্য কিছু কিছু টপিক দেওয়া আছে, যেই ক্লাসগুলো আমরা আমাদের কোর্সের আন্ডারে আপনাদেরকে কমপ্লিট করে দিব। সো আমাদের কোর্স নিয়ে যদি আমরা একটু বিস্তারিত বলি, সেকেন্ড টাইমার্স অল ইন ওয়ান নামে আমাদের একটি ব্যাচ রয়েছে, যে ব্যাচের আন্ডারে আমরা সেকেন্ড টাইমারদের জন্য যত বিশ্ববিদ্যালয় রয়েছে সব বিশ্ববিদ্যালয় তো কভার করবই, সাথে সাথে আপনাদের যে বাংলা ইংলিশ জিকে বেসিক জিকে, এখানে বেসিক জিকে বলতে জাহাঙ্গীরনগরের বি এবং সি ইউনিটকে বোঝানো হয়েছে, সাথে সাথে আইসিটি এবং আইসিটি গুচ্ছর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই জানেন, যেটার জন্য অনেক স্টুডেন্টরা ধরা খায়। সো এই 7টা বিষয় আমরা আমাদের কোর্সের আন্ডারে সুন্দর মতো গুছিয়ে করা দেওয়া হবে, যে কোর্সের ফি মাত্র 3999 টাকা। আচ্ছা, আমাদের কোর্সের বিশেষ ব্যাপার হচ্ছে কি আপনি একবার পেমেন্ট করবেন, কিন্তু আপনাদেরকে সবগুলো টপিক 2বার করে শেষ করে দেওয়া হবে আপনার ভর্তি পরীক্ষার আগে। পাশাপাশি আপনাদের কোনো বই লাগছে না, আমরা সকল রিসোর্সেস প্রোভাইড করে দিব। তো বুঝতেই পারছেন যে আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি যারা সেকেন্ড টাইম এক্সাম দিবেন। এখানে আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি এবং সি ইউনিটের জন্য, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, আসলে আমাদের সেকেন্ড টাইমারদের যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে আর যেখানে বাংলা কোশ্চেন আসে তার জন্য এখানে টোটাল 12টা ক্লাস আমাদের সাজানো রয়েছে, যে 12টা ক্লাসের আন্ডারে মোটামুটি যেমন বাংলা ধ্বনি, বাংলা উচ্চারণের নিয়ম, ঠিক আছে, ধ্বনি পরিবর্তন, সন্ধি, সমাস, কারক, যত টপিক রয়েছে আমরা সবগুলো টপিক এখানে কভার করব। পাশাপাশি কিছু মুখস্থ পাঠ রয়েছে এখানে, যেগুলো মেমোরাইজিং পার্ট, যেমন হচ্ছে একতা প্রকাশ, বাগধারা, এই সবগুলো আমরা আমাদের কোর্সের আন্ডারে খুব সুন্দর মতো গুছানো আছে, যেগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করব এবং রিসোর্সেস সহ বাকি সবগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা যদি একটু লাস্টের 2টা 8 এবং 9 নম্বরের দিকে আলোকপাত করি, আপনারা দেখতে পাবেন যে বাংলা প্রথম পত্র এবং সাহিত্য, এই 2টা বিষয় কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে খুবই গুরুত্ব দেওয়া হয়। যেমন আমি যখন আমাদের সময় এক্সাম দিয়েছিলাম তখন দেখা গেছে যে বি ইউনিটে আপনার কাজী নজরুল নিয়ে একটা লাইক প্যাসেজ টাইপের উঠিয়ে দিছিল, ঠিক আছে, ওখানে অনেক ইনফরমেশন মিসিং ছিল যেগুলো আমাদেরকে মানে ফিল আপ করা লাগছে, ঠিক আছে। সো আপনারা বুঝতে পারছেন, এবং সি ইউনিটে যেহেতু বাংলা বিষয়টা রয়েছে, আপনার ডিপার্টমেন্ট রয়েছে বাংলা, সো এখানে বাংলার আপনার যে ইন্টারের যে বইটা আছে ওখান থেকে এক্সটেন্সিভ প্রশ্ন হয়, কিছু ইউনিক কিছু প্রশ্ন হয়, আমরা সব প্রশ্ন নিয়ে ডিসকাস করব, সব প্রশ্নের ব্যাপারে আপনাদেরকে এক্সটেন্সিভ একটা ধারণা দিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এখন যদি আমরা ইংরেজি নিয়ে কথা বলি, এখানে ইংরেজিতে 12টা ক্লাস দেওয়া আছে এবং লাস্টের 4টা ক্লাস দেওয়া আছে, যে 4টা ক্লাস কেবলমাত্র যারা আইবিএ এবং বিজনেস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া আপনারা যারা আর্টস ফ্যাকাল্টিতে পরীক্ষা দিবেন তাদের জন্য কিন্তু 12টা ক্লাস ইজ মোর দেন এনাফ। যদি আমরা ভালো মতো আমাদের বেসমেন্টগুলো স্ট্রং করতে পারি ইংলিশে, তাহলে ইনশাল্লাহ যেভাবে কোশ্চেন হোক না কেন আমরা সর্বোচ্চ নাম্বারটা অ্যাচিভ করতে পারবো ইনশাল্লাহ। পাশাপাশি দেখতেছেন যে এখানে 9টা টপিক দেওয়া আছে, যেগুলো মেমোরাইজিং পার্টের জন্য, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে, এগুলো স্কিপ করার কোনো কারণ নাই, এগুলো নিয়ে কোনো ভয়ও নেই, কারণ এগুলোর জন্য আমরা আপনাদের একটা রিসোর্স প্রোভাইড করব যেগুলো থেকে সব কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা দেখব যে জিকের যে বিষয়টা আছে, যেটা সি ইউনিটের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথম যে 9টা ক্লাস রয়েছে এগুলো হচ্ছে সব মৌলিক বিষয় আসে, এই 9টা ক্লাসের আন্ডারে সবগুলো টপিক আপনাদের যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন না কেন, যে ইউনিটে পরীক্ষা দেন না কেন, জিকে যদি থাকে তাহলে অবশ্যই 9টা টপিক 9টা ক্লাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। লাস্টের যে আমাদের 3টা ক্লাস সাধারণ রয়েছে, এগুলি বিশেষ করে জাহাঙ্গীরনগরের বি ইউনিটের জন্য এবং সি ইউনিটের জন্য এই 3টা ক্লাস বরাদ্দ রয়েছে, যেগুলি আন্ডারে আমরা ইনশাল্লাহ আপনাদের যে বিষয়ভিত্তিক
যে জিকের যে ভীতি রয়েছে সেটা আপনাদের দূর হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা বি ইউনিটের গণিত নিয়ে কথা বলি। আচ্ছা, সি ইউনিটের বিষয়টা হচ্ছে গিয়ে সি ইউনিটে যেহেতু এখানে দর্শন বিভাগ রয়েছে, সেই দর্শন বিভাগের জন্য আপনাদের 4-5টা আইকিউ চলে আসে, ঠিক আছে। সো ওইটা নিয়ে ভীতির কোনো কারণ নেই। বললো আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে থাকেন, আমাদের সাথে যুক্ত থাকেন, তাহলে আপনাদের অবশ্যই সেই যে আইকিউ রয়েছে, বি ইউনিট হোক, সি ইউনিট হোক, আইবিএ হোক, হোয়াট এভার, আপনার সবগুলো কভার হবে। পাশাপাশি যে ম্যাথের যেসব ক্লাস রয়েছে, যেমন নাম্বার, তারপর আপনার লসাগু, গসাগু, ফ্র্যাকশন, ডেসিমাল, সবগুলো ইনশাল্লাহ আমরা কভার করে দিব আমাদের ম্যাথের টপিকের আন্ডারে, ঠিক আছে। এগুলো আপনাদের বিউপি এফবিএস সেকশনটাও কভার করবে, এফবিএস এর ম্যাথ পার্টটাও কভার করবে যেগুলো আপনাদের। এবার আমরা একটু বুক লিস্ট নিয়ে কথা বলি। বুক লিস্টের বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা যদি ইংলিশের ক্ষেত্রে মাস্টার, অ্যাপেক্স, ইন্ডেক্স, এই তিনটা প্রায় সমজাতীয় বই, সো আপনারা যদি যে কোনো একটা বই ধরে টপিক মিলিয়ে যদি প্রথম দিকে শেষ পর্যন্ত যদি ভালো মতো রিভিশন দিয়ে শেষ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় না যে তেমন কোনো ভয়ভীতির কারণ রয়েছে। আর ভোকাবুলারির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ভোকাবুলারি যে বই ধরবেন না কেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো শেষ করবেন আর রিভিশন দিবেন, ঠিক আছে। নাহলে কিন্তু আসলে ভোকাবুলারি পড়ার কোনো মানে হয় না। এছাড়া ভোকাবুলারি আরো কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো আমি ক্লাসে শিখে দেওয়া হবে, আমাদের টিচাররা শিখিয়ে দিবেন। আচ্ছা, বাংলার ক্ষেত্রেও সেম। বাংলার ক্ষেত্রে আপনারা দেখবেন বিগত বছরের প্রশ্ন থেকে যেসব টপিকগুলো বারবার আসতেছে হাতে নোট ডাউন করবেন, করে আপনারা অভিযাত্রী, ধ্রুব বা বাংলা বিচিত্রা, হোয়াট এভার যে কোনো একটা বই ধরবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত টপিক ধরে ধরে শেষ করবেন আর বিগত বছরের প্রশ্ন খুব ভালো মতো সলভ করবেন। আর বাংলা প্রথম পত্র বইটা মানে পাঠ পরিচিতি যেটা রয়েছে, সাথে সাথে শব্দার্থ আর ভিতরের যে সকল উক্তি রয়েছে, এই উক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা জাহাঙ্গীরনগরে প্রায় আসে। এই উক্তি আকারে খুব ভালো মতো পড়তে হবে, যেটার জন্য আমরা আলাদা একটা নোট বানিয়ে রেখেছি, যেখানে আপনার মোটামুটি 10 থেকে 20টা সর্বোচ্চ 30টা উক্তি রয়েছে। সেই 30টা উক্তি পড়লে ইনশাল্লাহ আপনারা কাউন্ট পেয়ে যাবেন, যেগুলো আপনার ইন্টারের বইয়ের আলোকে বানানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর কোশ্চেন ব্যাংক মাস্ট, দুইটা বিষয়ের জন্য মানে যে কোনো বিষয়ের জন্য আপনার কোশ্চেন ব্যাংক ফার্স্টে পড়তে হবে, নাহলে আপনার কোনো আইডিয়া থাকবে না যে এত বড় একটা বই আমি কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব, আপনার কোনো গাইডলাইন্স পাবেন না পরবর্তীতে। আচ্ছা, জিকের যে বুক লিস্টের বিষয়টা রয়েছে, দেখেন একটা MP3 বই, বিশাল বড় বই, ঠিক আছে, এটা পড়ে কখনো শেষ করা সম্ভব না। সো আমরা কি করব, সেম আমরা কোশ্চেন ব্যাংকে যাব, আমরা আমাদের কোশ্চেন ব্যাংকে গিয়ে দেখব যে বিষয়ভিত্তিক কেমন ধরনের প্রশ্ন আসে, যেমন অর্থনীতি রিলেটেড যেসব প্রশ্ন আছে সেগুলো আমরা MP3 থেকে পড়ে ফেলবো। তারপরে আপনার ভূগোল রিলেটেড যেসব প্রশ্ন আছে, ঠিক আছে, আপনার যেসব মানে ভূগোল রিলেটেড যত রকমের স্থাপনা আছে সেগুলো কোথায় অবস্থিত, সোমপুর বিহার, পাহাড়পুর বিহার, ঠিক আছে, এগুলো কোথায় অবস্থিত, কে কে তৈরি করেছেন, এগুলো খুব ভালো মতো দেখে নিতে হবে যেন আমাদের জাহাঙ্গীরনগরের সি ইউনিট আর বি ইউনিট কভার হয়ে যায়। আর এই আলোকে যদি আমরা একটা এক্সটেন্সিভ প্রিপারেশন নেই, আপনারা বুঝতেই পারছেন যে বিওপিও কভার হয়ে যাচ্ছে আমাদের সাথে সাথে, যদি আমরা সাম্প্রতিকটা একটু ভালো মতো ফোকাস করে থাকি। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের বি ইউনিটে আর সি ইউনিটে সাম্প্রতিক থেকেও প্রশ্ন আসে যেগুলো আপনার বিষয় রিলেটেড হয়, যেমন হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু টানেল, ঠিক আছে। আমাদের নগর অঞ্চল পরিকল্পনা নামে একটা সাবজেক্ট রয়েছে, সো ওই সাবজেক্টের আন্ডারে কিন্তু এই কোশ্চেনটা আসতেই পারে, বঙ্গবন্ধু টানেল নিয়ে হোক বা আপনার মেট্রো রেল নিয়ে হোক, যে কোনো একটা প্রশ্ন আসতেই পারে। ইটস নর্মাল, কারণ এটা বিষয়ভিত্তিক সাধারণত ফোকাস করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ম্যাথের জন্য আপনাদের প্রথম কাজ হচ্ছে কি আপনার কোশ্চেন ব্যাংকটা খুব ভালো করে শেষ করবেন। কোশ্চেন ব্যাংক যদি শেষ করেন, আপনার যদি এখানে 20টা ম্যাথ থাকে, আপনি অনায়াসে 10 থেকে 12টা ম্যাথ পারবেন। আর সাথে সাথে যদি জয়কলি ভার্সিটি ম্যাথটা সলভ করেন, তাহলে মোটামুটি আপনাদের 100% একটা প্রিপারেশন হয়ে যাবে। আর সাথে যদি আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে চান, তাহলে আপনাদেরকে আমরা নিজেদের মতো করে গোছানো কোশ্চেন ব্যাংকের আলোকে যে সকল ম্যাথ রয়েছে সেগুলো আপনাদেরকে ধীরে ধীরে করে দেওয়া হবে, যার ফলে আপনাদের ম্যাথ নিয়ে আর কোনো ভীতি সন্তুষ্ট হওয়ার কারণ নেই। যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে তারা ভিডিওটি শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজের সাথে যুক্ত থাকবেন। এমনকি যারা আমাদের সাথে যুক্ত হতে চান, যারা আমাদের কোর্সে এনরোল হতে চান, তারা ফেসবুক পেজে নক করবেন, না হলে হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন।